দেখো আজ নতুন বছরে নতুন ক্লাসে নতুন বইয়ের ম্যাথস সলভ করব আমরা। তো অনেকের মধ্যে কাজ করে যে নতুন ক্লাসের ম্যাথস মানে খুব কঠিন হবে কি, আবার অনেকের মধ্যে নতুন বই পেলে অঙ্ক করার যে উৎসাহ সেটাও বেড়ে যায়। তো আজকে আমরা ক্লাস 9-এর যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বাস্তব সংখ্যা সেটা সলভ করব। তার আগে এই বাস্তব সংখ্যা সম্পর্কে যে বেসিক ধারণা সেটা তোমাদের আগে জেনে নিতে হবে। প্রথমে জানতে হবে আমাদের স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা অথবা যেটাকে আমরা ইংলিশে বলি ন্যাচারাল নাম্বার। দেখো 1 2 3 4 5 এইভাবে পরপর চলতে আছে, এইগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। অর্থাৎ জিরোর উপরে যে সংখ্যাগুলো, জিরো বাদ দিয়ে জিরোর উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেটাকেই আমরা বলছি স্বাভাবিক সংখ্যা সেট। এরপর জানতে হবে আমাদের অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা দেখো এটাকে ইংলিশে বলা হয় হোল নাম্বার। তার আগে আরেকটা বিষয় জেনে নাও। দেখো স্বাভাবিক সংখ্যা যেহেতু ন্যাচারাল নাম্বার তাই এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এন। সেম ভাবে অখণ্ড সংখ্যা আমরা কাকে বলবো? দেখো এই যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 এর সাথে যখনই আমরা জিরোটাকে যুক্ত করতে অর্থাৎ 0 1 2 3 যখনই এই জিরোটা যুক্ত হচ্ছে তখনই সেটাকে আমরা বলছি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। যেহেতু এটা প্রথম লেটারটা ডাব্লিউ আছে তাই এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। অখণ্ড সংখ্যার সেটকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। এরপর রয়েছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ইংলিশে বলা হয় ইন্টিজার। তো এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তো এক্ষেত্রে এই নাম্বারগুলো কি, যে -2 -1 0 +1 +2 +3 4 এইভাবে চলতে আছে। অর্থাৎ এক্ষেত্রে অখণ্ড সংখ্যা অর্থাৎ 0 1 2 3 প্লাস মানটাও হবে, সঙ্গে যে মাইনাস মানগুলো সেটাও যুক্ত হবে, সেটাকেই আমরা বলছি পূর্ণ সংখ্যা। এরপর আমরা তোমাদের যে ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেটা সলভ করব। তো প্রথম অঙ্কটা দেখো প্রথম কোশ্চেন বলেছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে কোষে দেখি 1.1। তো মূলদ সংখ্যা আমরা কাদের বলবো? যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যাদেরকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। দেখো আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, মূলদ সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। তো আমাদের 4টে উদাহরণ লিখতে বলেছে, যে কোনো 4টে ভগ্নাংশ লিখে দিলেই হয়ে যাবে। যেমন 3/5 6/7 8/9 11/12 4টে মূলদ সংখ্যা, অর্থাৎ যাদেরকে আমরা এক কথায় ভগ্নাংশের আকারে লিখতে পাচ্ছি। এরপর সেকেন্ড যে কোশ্চেনটা সেটা কি বলেছে দেখো, বলেছে 0 কি একটি মূলদ সংখ্যা? 0 কে পি বাই কিউ ব্র্যাকেটে দিয়েছে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 এবং পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করি। তো প্রথমেই দেখো 0কে আমরা কিন্তু মূলদ সংখ্যা বলতে পারি। 0 একটি মূলদ সংখ্যা। কেন? কারণটা বলছি। একটি মূলদ সংখ্যা। দেখো 0কে আমরা লিখতে পারি 0/1 অথবা 0/2 অথবা 0/3, অর্থাৎ 0-র নিচে তুমি যে সংখ্যায় লেখো সেটাকে ভাগ করলে কিন্তু এর মান কিন্তু 0ই হয়। তো এখানে তাহলে 0 হচ্ছে পি হিসাবে কাজ করছে, 1 কিউ হিসাবে। সেম ভাবে এখানে 0 পি হিসাবে আর 2 হিসাবে কিউ কাজ করছে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো,
দেখো 3 দাগ বলেছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তো প্রথমে 1 দাগ দেখো দিয়েছে 7। তো দেখো এই 3 দাগের যে সমাধানগুলো তোমরা ক্লাস 8 এ মূলদ সংখ্যার ধারণায়ও করেছো। তো প্রথমে আমি একটা সংখ্যা রেখা আঁকছি দেখো। তো দেখো আমি এখানে 26 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ নিয়েছি এবং প্রত্যেকের 2 সেমি অন্তর অন্তর গ্যাপে আমি 1 2 3 করে বসিয়েছি। জিরোর ডান দিকে তোমরা জানো প্লাস মানগুলো হবে আর বাঁ দিকে মাইনাস মানগুলো। এবার আমাদের প্রথমে বলেছে 7, তাহলে এখানে দেখো 7 বিন্দুটা রয়েছে, তাহলে এখানে এ নামকরণ দাও, অর্থাৎ সংখ্যা রেখায় এই বিন্দুটি হলো 7। এরপর দেখো আমাদের বলেছে -4, তাহলে এখানে দেখো -4, তাহলে এখানে বি নামকরণ করছি, তাহলে সংখ্যা রেখায় বি বিন্দুটি হলো -4। এরপর দেখো 3 দাগে দিয়েছে 3/5। দেখো এখানে যে লবটা রয়েছে সেটা ছোট আর হরটা বড়, অর্থাৎ সংখ্যা এই যে ভগ্নাংশটা রয়েছে এটা 0 থেকে বড় কিন্তু +1 থেকে ছোট। কিভাবে বুঝলাম? যেহেতু লব ছোট হর বড়, অথবা বলতে পারো যে আমরা যদি 0/5 করি তার মান 0, তারপর 1/5, 2/5, 3/5, 4/5, 5/5, 5/5 করলে কাটাকাটি করলে দেখো 1 আসছে, তাহলে 0 থেকে 1-এর মধ্যে 1/5 রয়েছে, 2/5, 3/5, 4/5, তো তাহলে আমাদের বসাতে বলেছে 3/5, তার মানে 0 থেকে 1-এর মধ্যে হবে। প্রথমে আমরা সংখ্যা রেখায় 0 থেকে 1-এর মধ্যে সমান 5 ভাগে ভাগ করব, করে তার 3 ভাগ হবে 3/5। তো দেখো আমি এখানে সমান 5 ভাগে ভাগ করছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 1 2 3 4 এই 5। তাহলে আমাদের বলেছে 3/5, তাহলে এটা 1/5, এটা 2/5, এটা 3/5, তাহলে এখানে হলো 3/5। তো এই বিন্দুটার নামকরণ করলাম আমরা সি, তাহলে সংখ্যা রেখায় সি বিন্দুটি হলো 3/5। এরপর দেখো 9/2, তাহলে এটাকে ভাগ করলে যেহেতু এটা লব বড় হর ছোট, তাহলে ভাগ করো, তাহলে 4 দুগুণে 8, 1, অর্থাৎ 1/2, অর্থাৎ 4 পূর্ণ 1/2। তাহলে এটা পুরো 4 ঘর যাব, তারপর আরও হাফ ঘর পর্যন্ত যাব। তো দেখো এখানে এটা দেখো 4 ঘর, তারপর 4 আর 5-এর মাঝখানে এই হাফ ঘর পর্যন্ত গেলাম, এটা হলো 9/2, তাহলে এই নামকরণটা দিলাম ডি, তাহলে সংখ্যা রেখায় ডি বিন্দুটি হলো 9/2। এরপর দেখো দিয়েছে 2/9, যেটা কিনা 0 থেকে বড় আবার 1 থেকে ছোট। তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব। তো আমরা প্রথমে এখানে 0 বিন্দু বসাচ্ছি। এবার আমরা সমান 9টা ভাগের লাস্টের ভাগে গিয়ে 1 লিখব। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, পুরো 9টা ভাগ করলাম, এই লাস্ট ভাগে গিয়ে আমরা 1 লিখলাম। এবার দেখো এটা কি হবে? তাহলে 1/9, এটা 2/9, এটা 3/9, এটা 4/9, এটা 5/9, এটা 6/9, এটা 7/9, এটা 8/9, এটা 9/9, মানেই 1 বলতে 9/9। তাহলে আমাদের বলেছে 2/9, তাহলে 2/9, এটা 1/9, এটা 2/9, তাহলে 2/9। এখানে এ বিন্দু নামকরণ করলাম, তাহলে এ বিন্দুটি হলো 2/9। তোমাকে দেখতে হবে প্রথমে যে ভগ্নাংশটা দেবে সেটা কত থেকে কত রেঞ্জের মধ্যে আছে। যদি এখানে 2/8 বলতো তাহলে আমরা কি করতাম? সমান 8 ভাগে ভাগ করে লাস্টের ভাগে গিয়ে 1 লিখতাম, তার মানে ওই 8টা ভাগের 2টো ভাগ নিতাম যে 2/8-এর জন্য। এরপর দেখো রয়েছে 11/5, তো যেহেতু লব বড় এটাকে ভাগ করে দাও, তাহলে 11 ভাগ করলে আসছে 5 দুগুণে 10, 1, 1/5,
অর্থাৎ প্রথমে 2 ঘর যাব, তারপরে 1/5। তাহলে সংখ্যা রেখাটা এঁকে ফেলি। দেখো আমরা সংখ্যা রেখাটা প্রথমে আঁকলাম, এখানে 0 নামকরণ করলাম, এরপর এখানে আমরা 1, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, তো এটা +1, এটা 2, এটা 3। আমাদের যেতে হবে 2 ঘর প্লাস 1/5। তাহলে এই 2 থেকে 3 পর্যন্ত সমান 5 ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, 5। তাহলে আমাদের বলেছে 2 পূর্ণ 1/5, তাহলে এটা হচ্ছে গিয়ে 2 পূর্ণ 1/5, তাহলে এটা 11/5। দেখো পুরো সমান 2 ঘর এসছি, তারপরে আরও 1/5 ঘর যেতে হবে। তাহলে 1/5 ঘর যেতে গেলে এই 2 থেকে 3-এর মধ্যে এটা হবে 1/5, এটা 2/5, এটা 3/5, এটা 4/5, আর এটা গিয়ে 3। তাহলে এটা হলো 2 পূর্ণ 1/5 বা 11/5। তাহলে এখানে এ নামকরণ করলাম, তাহলে এই বিন্দুটি হলো 11/5। এরপর নেক্সট -13/4। যেহেতু লবটা বড় তাহলে ভাগ করে দাও, তাহলে 3 4 12, 1 অর্থাৎ 1/4। তাহলে -3 পূর্ণ 1/4। তো প্রথমে আমরা সংখ্যা রেখাটা এঁকে নেব। দেখো এখানে আমরা 0 নামকরণ করছি, এখানে 0-র বাদিকে, তাহলে -1, -2, -3, -4, আর 0-র ডান দিকে +1, +2। এবার দেখো আমাদের বলেছে -3 পূর্ণ 1/4। প্রথমে এটা হলো -3, এবার -3 থেকে -4 এর মধ্যে 1/4টা রয়েছে, তাহলে এটাকে আমরা সমান 4 ভাগে ভাগ করব। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে আমাদের বলেছে -3 পূর্ণ 1/4, তাহলে এটা হবে -3 পূর্ণ 1/4, এটা আরও 1/4 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে -13/4। অর্থাৎ এটাকে এ বিন্দু নামকরণ করো, তাহলে এ বিন্দুটি হলো -13/4। দেখো 4 দাগ বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলার সংখ্যা দুটির মধ্যে একটি মূলার সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো 4 দাগ থেকে আমরা নেক্সট ক্লাসে করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করো।